প্রত্যেককে জয় যিশুর। সর্বপ্রথম মহান ঈশ্বরকে আমি ধন্যবাদ জানাই। আর এই বার্তার মাধ্যম দিয়ে যারা আজকে ঈশ্বরের বার্তাকে শুনছেন, ঈশ্বরের বাক্যকে যারা আজকে নিজের হৃদয়ে গ্রহণ করছেন, উপস্থিত প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের প্রেমী আর মধুর নামেতে আপনাদের সকলকে আমার আন্তরিক প্রেম অভিনন্দন জানাই। আপনাদের সকলকে ঈশ্বর অনেক আশীর্বাদ করুন। এর আগেও আপনারা ঈশ্বরের বাক্য থেকে শুনেছেন, সেগুলো আপনারা বুঝেছেন, আমি বিশ্বাস করি আপনারা পালন করেছেন এবং আপনাদের আত্মিক জীবনে আশীর্বাদিত হয়েছেন। আজকেও আপনারা বিশ্বাসের সাথে, একটা আগ্রহের সাথে ঈশ্বরের কাছে বসুন। আজকেও ঈশ্বর আপনাদের সাথে কথা বলবে এবং আজকেও আপনারা আত্মিক জীবনে আরো অনেক কিছু বিষয় শিখতে পারবেন এবং সেইগুলো আপনাদের আত্মিক জীবনে আপনাদেরকে লাভবান করে তুলবে। তাই আপনাদের যত কিছু কাজ রয়েছে, সমস্ত কিছু কাজকে বাদ দিয়ে খাতা আর পেন নিয়ে নিন, বাইবেলের বাক্য, বাইবেল নিয়ে নিন, বাইবেল পড়বেন, যে বাক্যগুলো বলবো সেই বাক্যগুলো পড়বেন আর ধ্যান দিয়ে এই ভিডিওটাকে দেখুন। ধ্যান দিয়ে এই ভিডিওর যে কথাগুলো আমি বলছি সেগুলো আপনি শুনুন আর সেগুলো খাতার মধ্যে লিখে রাখুন। সেগুলো আপনার জীবনে খুব দরকার, আপনার আত্মিক জীবনেও দরকার এবং জাগতিক জীবনে যখন আপনি জীবনযাপন করবেন একজন খ্রিস্টীয় ব্যক্তির ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই প্রয়োজনীয় বিষয়। তাই যারা পড়তে পারেন না, যারা লিখতে পারেন না, তারা ধ্যান দিয়ে প্রত্যেকটা বাক্য ধ্যান দিয়ে শুনুন, ঠিক আছে? তাই এটাই বলবো আপনাদের কাছে, প্রত্যেকে আমার অনুরোধ, কেউ একটুও শব্দ, একটা ওয়ার্ডও কেউ মিস করবেন না। প্রত্যেকে ধ্যান দিয়ে যে কথাগুলো আমি বলছি, যে ঈশ্বরের বাক্যগুলো আমি বলছি, সেগুলোকে পড়ুন এবং সেগুলোকে লিখুন, সেগুলোকে ধ্যান দিয়ে শুনুন। এগুলো আপনার আত্মিক জীবনে কাজে দেবে। তো আমি বেশি সময় নষ্ট করতে চাই না, আমি খুবই সহজ এবং সরল ভাবে প্রভু আমাকে যে বিষয় শিখিয়েছে সেই বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমি বিশ্বাস করি সেটা আপনাদের জীবনেও অনেক কাজে লাগে। আর এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা প্রভু আমাকে শিখিয়েছে আর আমি চাই সেটা আপনারা আজকে যে বিষয়টা আমরা শিখতে চলেছি সেটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা আমাদের প্রত্যেকের জীবনে রয়েছে এবং সেই বিষয়টা এই পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই, জগতের প্রত্যেকটা মানুষের জীবনেই দরকার এবং এই বিষয়টা আমাদের সবার জীবনেই রয়েছে। আর সেটা কি? সেটা হচ্ছে টাকা। আজকে সবাই বলে টাকার দরকার। প্রত্যেকটা মানুষের জীবনে, কার টাকার দরকার নেই? প্রত্যেকটা মানুষের জীবনে টাকার দরকার। কেউ বলবে না যে আমার দরকার নেই বলে, সবাই বলে আমার দরকার, আমার দরকার, আমার চাই, হলে আরো ভালো হয়। তো আজকের বিষয় হচ্ছে মানি, মানি, মানি অ্যান্ড মানি। তো আপনার কি মনে হয়? দেখুন, আমরা সেই বিষয়ে আজকে আলোচনা করব। টাকার বিষয়ে যা কিছু আপনার প্রশ্ন, সন্দেহ রয়েছে, সমস্ত প্রশ্ন আর সমস্ত সন্দেহগুলোকে আজকে আমি আপনাকে এতটাই সহজ আর সরল ভাবে বোঝাবো, সমস্ত প্রশ্ন সন্দেহ ক্লিয়ার হয়ে যাবে। দেখুন, আমাদের অনেক কিছু ধারণা থাকতে পারে, কিন্তু আমরা দেখবো প্রভু যিশুর জীবন। প্রভু যীশু খ্রিস্ট কোথায় ছিলেন? এই পৃথিবীতেই ছিলেন। আর তিনি কিভাবে জীবনযাপন করেছেন, সেই রকম ভাবে আমাদেরকে জীবনযাপন করতে হয়। প্রভু যীশু যখন এই পৃথিবীর মধ্যে ছিলেন তখনও তো টাকার দরকার ছিল না, তখনও কিন্তু পরের উল্লেখ আছে। তাহলে তিনি কিভাবে টাকাকে ব্যবহার করেছেন, তিনি টাকার বিষয়ে আমাদের কি শিখিয়েছেন, বাইবেলের বাক্য, বাইবেলের বাক্য টাকার বিষয়ে আমাদের কি বলছে সেই বিষয়ে আমরা দেখব। বাইবেলের বাক্য টাকার বিষয়ে কি বলছে, প্রভু যীশু আমাদের কি বলছে, প্রভু যীশুর জীবন থেকে, বাইবেলের বাক্য থেকে আজকে আমরা টাকার বিষয় শিখ। বহু লোকেরা টাকার বিষয়ে শেখায়, টাকার বিষয়ে বলে, সেটাতে আমি তাদের বিরোধিতা নয়, তাদেরকে তারা যেরকম ভাবে ইচ্ছা সেরকম ভাবে তারা শেখায়, কিন্তু যেটা সঠিক, যেটা বাইবেল বলে, যেটা যিশু বলছে, সেটাই আমাদেরকে অনুসরণ করে চলা দরকার। এই টাকা হচ্ছে এমন একটা জিনিস, এই টাকার জন্য অনেক লোকেরা অনেক কিছু করতে পারে। আজকে দেখছেন আপনারা খবর কাগজে, নানা রকম নিউজে আপনারা শুনতেই পাচ্ছেন এই ধন সম্পত্তি, টাকার জন্য, সামান্য কিছু অর্থের জন্য মানুষ কি করছে, চুরি, খুন, কত কিছু করে ফেলছে, নানা রকম মন্দ মন্দ কাজে তারা করে বেড়াচ্ছে। সেগুলো আপনারা যে খবরে দেখতেই পাচ্ছেন। সামান্য কিছু অর্থের জন্য মানুষকে ঠকাচ্ছে, মানুষকে খুন করছে, মানুষকে লুটছে, এমনকি নিজের পরিবারের লোকেরা, নিজের প্রিয়জন, নিজের আত্মস্বজনেরা নিজের পরিবারের লোকেদেরকে, নিজের প্রিয়জনকে পর্যন্ত হত্যা করে ফেলছে। যাই হোক, এই টাকাটা আমাদের জীবনেও এফেক্ট করে। এই টাকাটা আমাদের জীবনেও অনেক ক্ষেত্রে, আমরা খ্রিস্ট জীবনে যখন জীবন যাপন করি, যখন আমরা আত্মিক জীবন কাটাই, তখন আমাদের জীবনেও এটা একটা সমস্যার কারণ হয় মাঝে মাঝে। তাই আমি চাই এটা আমাদের জীবনে কোনো সমস্যার কারণে না দাঁড়াক, যাতে আমরা এই জিনিসটাকে সঠিকভাবে ব্যবহার করি। এই টাকার জন্য আমি বহু লোকেদেরকে দেখেছি, আমি একজন প্রভুর সেবক আর আমি অনেকের সাথে মিশি, আমি দেখি অনেক ক্ষেত্রে বহু লোকের এই টাকার জন্য প্রভুর পথ থেকে, বিশ্বাস থেকে সরে যায়। অনেক লোকেরা প্রভুর সেবা কার্য পর্যন্ত ছেড়ে দেয়। অনেক প্রভুর দাসেরা এই টাকার জন্য প্রভুর সেবা কাজ ছেড়ে দিয়ে কাজ করতে শুরু করে দেয়। এই টাকার জন্য অনেকে প্রার্থনা আরাধনা আসা বাদ দিয়ে দেয়, মন্ডলীতে আসা বাদ দিয়ে দেয়। এই টাকার প্রতি ভালোবাসা, এই টাকার জন্যই কি হয়, অনেকের আত্মজীবন নষ্ট হয়েছে। আজকে ঈশ্বরের বাক্য থেকে, প্রভু যিশুর জীবন থেকে আমরা শিখবো এই টাকাকে আমরা কিভাবে ব্যবহার করব।
এবং এই জগতে থাকাকালীন অবস্থায় আমরা এই আত্মিক বা একটা খ্রিস্টীয় জীবন আমরা এই জগতের মধ্যে কিভাবে যাপন করব, যেখানে সবাই টাকার পেছনে দৌড়াচ্ছে, সেখানে আমরা এই টাকাটা সঠিকভাবে আমাদের জীবনে ব্যবহার করে আমরা আমাদের আত্মিক জীবনকে, খ্রিস্ট জীবনকে ঠিক কিভাবে রাখবো। তাই টাকা আমাদের জীবনে দরকার, কিন্তু টাকার প্রতি লোভ, টাকার প্রতি ভালোবাসা এবং টাকার জন্য প্রভুকে বাদ দিয়ে দেওয়া, টাকাকে দেখে আত্মিক জীবনকে বাদ দেওয়া, টাকাকে দেখে খ্রিস্ট জীবনকে বাদ দেওয়া, এটা হচ্ছে ভুল। টাকাকে দেখে টাকার সাথে আত্মিক জীবনকে, খ্রিস্ট জীবনকে তুলনা করা, এইটা হচ্ছে ভুল। আর অনেক ক্ষেত্রে বিশ্বাসীরাও সেটাই করে, বিশ্বাস করে নিচে, বাপ্তিস্ম নিচে, চার্চে আসে, বাক্য শুনে, তারপরও আজকালকার দিনে দেখবেন বহু বিশ্বাসীরা, বহু পুরাতন বিশ্বাসীরা বিশ্বাস, বাপ্তিস্ম, প্রভুভোজ নেওয়ার পরেও টাকার জন্য চার্চে আসেনি, কাজের জন্য চার্চে আসে না, টাকার দিকে দেখে বলে আমার এত টাকা খরচ হয়ে যাচ্ছে। বহু লোকেদেরকে আমি বলতে শুনেছি যে আমার কাছে টাকা নেই, প্রার্থনা আসতে অনেক টাকা খরচ হয়ে যায়, এই জন্য আমি প্রার্থনা যেতে পারবো না। এই জন্য টাকার জন্য ভাড়া অনেক বেশি লাগে বলে, যাতায়াতের খরচা অনেক বেশি, লোকেরা প্রার্থনায় যায় না। অনেকের এই আর্থিক সমস্যা বলে তারা দান দশমস্ত দেয় না। অনেকের এই আর্থিক সমস্যা রয়েছে বলে তারা চার্চে আসে না, মণ্ডলীতে আসে না, এবং এই আর্থিক সমস্যার জন্য তারা মণ্ডলীতে আরাধনায় আসা বাদ দিয়ে দেয়। তাই আমি বলবো এটা আমাদের জীবনে একটা সমস্যার কারণ হয়ে না দাঁড়াক। এই জিনিসটা যাতে আমরা সঠিকভাবে ব্যবহার করি, আর যাতে এই টাকার কারণে যাতে আমরা আত্মিক জীবনকে, প্রভুকে যাতে বাদ না দিই। প্রভুর লোকেরা, জাগতিক বিষয় এবং জগতের জিনিস শেষ হয়ে যাবে, কিন্তু প্রভুর বাক্য আর আত্মিক বিষয় চিরকাল থাকবে। তাই আমরা যেটা নষ্ট হয়ে যাবে সেদিকে ধ্যান না দিয়ে যেটা চিরকাল থাকবে সেদিকে ধ্যান দেওয়া দরকার। তাই আমি বলছি না যে টাকাটা দরকার নেই, টাকাটা অবশ্যই দরকার, কিন্তু সেটাকে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। আর কিভাবে ব্যবহার করব, কিভাবে জীবন যাপন করব, আর সেই টাকাটাকে আমরা আমাদের জীবনে কিভাবে ব্যবহার করলে সঠিক পথে ব্যবহার করতে পারবো, আমরা খারাপ পথে যাব না, মন্দ পথে যাব না, সেটা প্রভু যিশু আমাদেরকে সঠিকভাবে শিখিয়ে দিয়ে গেছে। আমরা ভুলে যাই এইটাই যে প্রভু যিশু পৃথিবীর মধ্যেই ছিলেন, তিনিও জীবন কাটিয়েছেন, আর তিনি যখন ছিলেন তখনও কিন্তু টাকার দরকার ছিল এই পৃথিবীতে। আমরা এটা ভুলে যাই। আমরা মনে করি আমাদের জীবনেই যত বোঝা, যত চাপ আমাদের জীবনে পড়ে গেছে, তাই জন্য আমরা কি করি, আমরা প্রভু যিশুকে দেখি না, বাইবেলের বাক্য দেখি না, আমরা নিজের মতো জীবন কাটাতে শুরু করি। আর এর জন্য শয়তান আমাদেরকে ফাঁসিয়ে দেয় প্রভু। তাই আমি চাই না শয়তান আপনাদেরকে ফাঁসিয়ে দিক এই টাকার দ্বারা। তাই টাকা হচ্ছে ঈশ্বর, জগতের ঈশ্বর, যেটা শয়তান বানিয়ে রেখেছে, কিন্তু আমাদের ঈশ্বর হচ্ছে জীবন্ত ঈশ্বর, তিনি এই জগতের সবকিছুকে বানিয়েছেন। তাই আমি সেবা কার্য করতে গিয়ে অনেক কিছু বিষয় শিখিয়েছি যেগুলো প্রভু আমাকে শিখিয়েছেন, আর যেগুলো আমাকে প্রভু শিখিয়েছেন সেগুলো আমি আপনাকে শেখাবো। আমি বিশ্বাস করি এইগুলোর দ্বারা আপনার কাছে অনেক কিছু বিষয়, এই টাকার বিষয়ে যা কিছু সন্দেহ, প্রশ্ন, যা কিছু বিষয় রয়েছে, সমস্ত বিষয় আপনার কাছে পরিষ্কার হয়েছে। তো আসুন আমরা তাড়াতাড়ি সেই বিষয়গুলো শিখে নিই। দেখুন, যদি আমরা শেখার ইচ্ছা রাখি, প্রভু আমাদের অনেক কিছু বিষয় শেখাবে। যদি আমরা শেখার ইচ্ছা না রাখি, আমাদেরকে প্রভু শেখালেও আমরা শিখতে পারবো। যদি আমরা বোঝার ইচ্ছাকে রাখি, তাহলে আমরা অবশ্যই প্রভুর কথাকে, বাইবেলের বাক্যকে বুঝতে পারবো এবং একটা সঠিক পথে চলতে পারবো। যদি আমরা অবুঝের মতো আচরণ করি, তাহলে আমাদেরকে যতই ভালো করে বোঝানো, আমরা কিন্তু সেই একই ভুলটা বারবার করবো, আমরা কিন্তু নিজের জীবনকে শুধরাতে পারবো না। তো আমি যখন সেবা কার্য করেছি, তো অনেক লোকেদের সাথে আমার আলাপ আলোচনা হয়েছে, অবিশ্বাসী হোক, বিশ্বাসী হোক, নানা লোকেদের সাথে, নানা জনের কাছ থেকে এমন কিছু বিষয় প্রভু তাদের মধ্যে দিয়ে আমাকে শিখিয়েছে, আর সেগুলো আমার আত্মিক জীবনে, খ্রিস্ট জীবনে এবং সেবা কার্যে অনেক কাজে দিয়েছে। তাই মেন বিষয় হচ্ছে এটা, কারো কাছ থেকে শোনা, কারো দেখে করা, কপি করা, নকল করা, আর নিজের জীবনে একটা অনুভব, নিজে শেখা প্রভুর কাছ থেকে, সেটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমরা অনেক ক্ষেত্রে অন্যের থেকে কপি করি, অন্যের কাছ থেকে শুনে সেটা করার চেষ্টা করি, কিন্তু আমি এটাই আমি বলবো যে অন্যের দিকে করার থেকে, অন্যের কাছ থেকে শুনে করার থেকে, নিশ্চয়ই আপনি শুনুন, আপনি দেখুন, কিন্তু প্রভুর কাছ থেকে শোনা, প্রভুর কাছ থেকে দেখা, নিজের জীবনের অনুভবের মধ্যে একটা আলাদাই একটা পাওয়ার, একটা আলাদা একটা শক্তি রয়েছে। আমি এটাই বলবো, প্রভুর কাছ থেকে শেখার, প্রভুর কাছ থেকে শুনবার চেষ্টাকে রাখুন। প্রভু আমাদের শেখাতে চায়, প্রভু আমাদেরকে বোঝাতে চায়, কিন্তু আমরা প্রভুর কাছ থেকে শিখতে চাই না, আমরা প্রভুর কাছ থেকে বুঝতে চাই না, আর এর জন্য আজকে আত্মিক জীবনে আমরা হেরে যাই, আর এর জন্য আজকে আমাদের পরাজিত হতে হবে। তো আমি খুব বড় বিষয় বা লম্বা চওড়া আমি বলতে চাই না, আমি যতটা পারবো সহজ সরল ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো টাকার বিষয়ে তিনখানা বিষয় প্রভু আমাকে শিখিয়েছে। প্রথম বিষয়, টাকাটা আমাদের জীবনে দরকার। ভালো করে ধ্যান দিয়ে শুনবেন, দেখবেন আপনার আনন্দও হবে, মজা হবে, খুশি হবে। আপনি আনন্দের সাথে, মজার সাথে, খুশির সাথে পুরো বিষয়টা শিখে যাবেন। দেখুন, টাকা আমাদের জীবনে দরকার, কিন্তু টাকাটা আমাদের জীবনের সবচেয়ে দরকারি বিষয় নয়। আমি কি বললাম, ধ্যান দিয়ে শুনবেন। টাকা আমাদের জীবনে দরকার, কিন্তু টাকাটা আমাদের জীবনের সবচেয়ে দরকারি বিষয় নয়। 2 নম্বর বিষয়, টাকা না থাকলে
জগতের কোনো কিছুই হবে না। টাকা যদি না থাকে এই জগতের কোনো কিছুই হবে না। কিন্তু টাকা থাকলেও আপনি সবকিছু পাবেন। টাকা থাকলেও আপনি সবকিছু পাবেন না। 3 নম্বর বিষয়, টাকাটা আজকে আপনার কাছে আছে। টাকাটা আজকে আপনার হাতে রয়েছে, আপনার মানি ব্যাগে রয়েছে, আজকে আপনার কাছে আছে। কালকেও কি আপনার হাতে, আপনার মানি ব্যাগে, আপনার কাছে সেই টাকাটা থাকবে? একটু ভালো করে ভেবে দেখুন। যে 3খানা প্রশ্ন আমি করলাম, টাকাটা আমাদের জীবনে দরকার, যে টাকাটা আমাদের জীবনের সবচেয়ে দরকারি বিষয় নয়। টাকা না থাকলে জগতের কোনো কিছুই হবে না, কিন্তু টাকা থাকলেও আপনি সবকিছু পাবেন। টাকাটা আজকে আপনার কাছে আছে, টাকাটা কালকেও যে আপনার কাছে থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। কালকে কি টাকাটা আপনার কাছে থাকবে যে টাকাটা আজকে আপনার কাছে আছে? আসলে এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। প্রথম বিষয় কি বলেছিলাম? টাকাটা আমাদের জীবনে দরকার। নিশ্চয়ই আমাদের জীবনে টাকার দরকার। আপনি যখন বাজারে গেছেন, আপনি তো সবজিওয়ালাকে আমাকে বাজার দিয়ে দাও বলে তো বাজার দিয়ে দেবে না, তো দোকানওয়ালাকে দোকান দিয়ে দাও বলে তো দোকান দিয়ে দেবে না। যতক্ষণ না তাকে টাকা দেবেন, তার কিসের দরকার? তার টাকার দরকার। সে তার টাকার দরকার বলে সেই জিনিসগুলো বিক্রি করছে, আর আপনি দোকানে যাচ্ছেন, তাকে যখন টাকাটা দেবেন সে আপনাকে তার পরিবর্তে সেই জিনিসগুলো দেবে। তাহলে সেই পরিবর্তে কি দরকার? টাকার দরকার। একটা গাড়িতে চড়তে গেলেও সেখানেও টাকার দরকার। টাকা না দিলে গাড়িতে চড়তে পারবেন না। তাহলে বাজারে গেলে সবজি কিনতে গেলে টাকার দরকার, মাছ কিনতে গেলে টাকার দরকার, মাংস কিনতে গেলে টাকার দরকার, দোকানে দোকানদারি করতে গেলেও টাকার দরকার, গাড়িতে চড়তে গেলেও টাকার দরকার। তাহলে যাতায়াত, খাবার দাবার, পোশাক আশাক সবকিছু করার জন্যই টাকার দরকার। কিন্তু আমি কি বলেছি? টাকাটা আমাদের জীবনের সবচেয়ে দরকারি বিষয় নয়। কিরকম ভাবে? ধরুন আপনি রাস্তায় হাঁটছেন, তাই না? আর সেই সময় দেখুন আপনি হাঁটতে হাঁটতে প্রচুর ক্লান্ত হয়ে গেছেন, রাস্তায় প্রচুর রোদ, আর আপনি প্রচুর ক্লান্ত হয়ে গেছেন, প্রচুর হাঁপিয়ে গেছেন। আপনার তখন কিসের দরকার? যখন আপনি রাস্তায় খুব রোদের মধ্যে হাঁটছেন, আপনার শরীর খুব ক্লান্ত, গলা একদম শুকিয়ে গেছে, তখন আপনার কিসের দরকার? টাকার দরকার না জলের দরকার? বলুন এবার সবচেয়ে দরকার কোনটা? দরকার টাকা, কিন্তু এখন সবচেয়ে দরকার কোনটা? টাকার না জলের? গলা শুকিয়ে গেলে জলের দরকার, জল না হলে টাকা হলে চলবে? তাহলে সবচেয়ে দরকার কোনটা তখন? জল। ধরুন আপনি ধরুন একটা গাড়িতে ধরুন চেপেছেন, তো আপনি গাড়িতে চেপে কোথাও একটা যাচ্ছেন, টাকা দিয়ে দিয়েছেন, সম্পূর্ণ জিনিসের ভাড়া, গাড়ির যা দরকার ছিল, যতটা যাতায়াতের যা ভাড়া দরকার ততটা ভাড়া আপনি দিয়ে দিয়েছেন। আর হঠাৎ করে গাড়িতে যেতে যেতে আপনার শরীর খুব অসুস্থ হয়ে গেল। আমি কি বললাম? গাড়িতে উঠেছেন, গাড়ি ভাড়াও দিয়ে দিয়েছেন, আর যেতে যেতে হঠাৎ করে আপনার শরীর খুব খারাপ করছে, অসুস্থ হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, আপনি নিঃশ্বাস নিতে পারছেন, আপনার শরীর খুব আনচান করছে। তখন আপনি কি চিন্তা করবেন? 5 বার চিন্তা করবেন টাকার চিন্তা করবেন? তখন কি আপনার মাথায় আগে টাকা আসবে, কি আমাকে হসপিটালে নিয়ে চলে, আমাকে বাঁচা, আমার শরীর অসুস্থ বোধ করছে, লাগে আপনাকে হসপিটালে নিয়ে? তখন কি আপনার টাকার মানি ব্যাগের দিকে ধ্যান থাকবে, না আপনার নিজের শরীরের দিকে ধ্যান থাকবে? তাহলে কি বললাম? টাকার কিন্তু দরকার। যখন আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, যখন আপনার শরীর আনচান করছে, যখন আপনি বুঝতে পারছেন আমার মরো অবস্থা, তখন আপনি কি করবেন? তখন আপনার জীবনটা বাঁচানোটা, আপনার জীবনের সুস্থ হওয়াটা সবচেয়ে বেশি দরকার। তাহলে দেখুন, বুঝিয়ে দিতে পারলাম টাকার দরকার, তো সবচেয়ে বেশি দরকার কি? টাকাটা কিন্তু নয়। তাই টাকাটাকে আমাদের জীবনে আমাদের উদ্দেশ্য মতো ব্যবহার করতে হবে। যদি আমাদের খারাপ উদ্দেশ্য থাকে তাহলে টাকাকে আমরা খারাপ উদ্দেশ্য নিয়ে ব্যবহার করবো, আর যদি আমাদের ভালো উদ্দেশ্য থাকে তাহলে টাকাকে আমরা ভালো উদ্দেশ্য নিয়ে ব্যবহার করবো। তাহলে ঈশ্বরের বাক্য এটাই বলছে যে যাতে আমরা ভালো উদ্দেশ্য নিয়ে খ্রিস্টের পথে, আত্মিক পথে জীবনযাপন করি। আমাদের মন্দ উদ্দেশ্যের কারণে আমরা প্রভুর কাছ থেকে চাই, কিন্তু আমরা পাই না, চেয়েও পাই না, কারণ আমাদের উদ্দেশ্য মন্দ। আর আজকে যারা এই মন্দ উদ্দেশ্য নিয়ে কাজ করছে তাদেরকে শয়তান অনেক অর্থ দিয়ে রেখেছে, আর তারা সেগুলো দিয়ে খারাপ কাজই করে যাচ্ছে। কিন্তু তাদের জীবনে দেখুন, তারা তাদের জীবনের সবচেয়ে দরকারি বিষয়গুলোকে তারা কিন্তু হারিয়ে ফেলছে। তারা বুঝতেও পারছে না তাদের জীবন সীমিত, কিছুক্ষণের মধ্যে তাদের জীবন শেষ হয়ে যাবে। বুঝা গেল? টাকাটা কিন্তু দরকার, কিন্তু টাকা দিয়ে কি আপনি সবচেয়ে দরকারি বিষয়গুলো মেটাতে পারবেন? না, সবচেয়ে দরকারি বিষয় কিন্তু টাকা কিন্তু নয়। টাকা দিয়ে সবচেয়ে দরকারি বিষয়গুলো কিন্তু মেটানো যায় না। তাই মাথায় ধ্যান রাখবেন যে টাকাটা দরকার, কিন্তু টাকাটা আমাদের জীবনের সবচেয়ে দরকারি বিষয় নয়। আপনাকে আমি বুঝিয়ে দিলাম, কি উদাহরণ দিলাম। আপনি রাস্তায় হাঁটছেন, খুব গরমকাল, আপনার খুব জল তেষ্টা পেয়েছে, গলা শুকিয়ে গেছে, তখন সবচেয়ে
দরকারি বিষয় কোনটা? জল, টাকা নয়। কিন্তু আপনি কোনো একটা রাস্তায় যাতায়াত করছেন, ভ্রমণ করছেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছেন, গাড়িতে চেপেছেন, গাড়ি ভাড়া দিয়ে দিয়েছেন, আপনার শরীর খুব অসুস্থ, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, শরীরে আনচান আনচান করছে, প্রচুর ঘাম ঝরছে, আপনি বুঝতে পারছেন আপনার মরমর অবস্থা, আপনার বাঁচবার কোনো আশা নেই। তখন কোনটা দরকার? টাকা দরকার কি হাসপাতালের দরকার, চিকিৎসার দরকার? দেখেছেন, তখন কিন্তু চিকিৎসার দরকার, টাকা কিন্তু নয়। আগে চিকিৎসা, আগে হাসপাতালে যান, আগে আপনি বাঁচতে চেষ্টা করবেন, তাহলে আপনার জীবনটা তখন হয়ে গেল। ঠিক আছে, দ্বিতীয় বিষয় কি বলেছিলাম? টাকা না থাকলে জগতের কোনো কিছুই হবে না। ঠিকই, টাকা না থাকলে জগতের কোনো কিছুই হবে না। এই জগতের জন্য দরকার ঘর বাড়ি, পোশাক আশাক, খাবার দাবার। কোনো কিছু কি হবে? লাইটের বিল ভরতে পারবেন? পারবেন না। ঘর ভাড়া ভরতে পারবেন? পারবেন না। গ্যাসের বিল ভরতে পারবেন? পারবেন না। নতুন নতুন জামা কাপড় কিনতে পারবেন? পারবেন না। যদি টাকা না থাকে, ওই একটাই পুরাতন ছেঁড়া কাপড়, ছেঁড়া ফাটা জামা কাপড় পরে থাকতে হবে। ঘর ভাড়া ভরতে না পারলে, টাকা না থাকলে ঘর ভাড়া ভরতে না পারলে ঘর থেকে বের করে দেবে, রাস্তায় গিয়ে থাকতে হবে। বোঝা গেল? টাকা যদি না থাকে, লাইটের বিল যদি ভরতে না পারে, লাইট কেটে দিয়ে চলে যাবে, আপনাকে লম্ফ জ্বালিয়ে থাকতে হবে, তাই না? তাহলে টাকা না থাকলে এই জগতের কোনো কিছুই হবে না। কিন্তু আপনাকে যদি টাকা থাকে, অঢেল অঢেল টাকা, লক্ষ লক্ষ টাকা থাকলেও কিন্তু আপনি সবকিছু পাবেন না। কেন সবকিছু পাবেন না? বলুন, কেন সবকিছু পাবেন? বলুন। একটু আপনি একটু ভেবে দেখুন যে টাকা থাকলে সবকিছু পাবো না, কেন সবকিছু পাবেন? একটু ভালো করে ভেবে দেখুন। টাকা থাকলে কি আপনি সব, ধরুন আপনার কাছে অনেক টাকা রয়েছে, টাকা দিয়ে সম্পর্ককে টিকিয়ে রাখতে পারবেন? টাকা দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায়? টাকার সম্পর্ক কতদিনের জন্য টিকে? বেশি দিনের জন্য টিকবে না। টাকা যতদিন থাকবে, টাকা যখন দেওয়া বন্ধ করে দেবেন, সম্পর্কও বন্ধ হয়ে যাবে। এই টাকা দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, তাই না? টাকা না থাকলে কিন্তু পরিবার চলবে, কারণ জগতের জন্য পরিবার, ঘর সংসার, পরিবার চলবে। টাকা দিয়ে কি পরিবারকে টিকিয়ে রাখা যায়? হ্যাঁ, টাকা দিয়ে পরিবারের সবকিছুকে টিকিয়ে রাখা যায়? যায় না। টাকা দিয়ে ভালোবাসা, সম্মান, এগুলো আদায় করা যায়? হ্যাঁ। টাকা দিয়ে পাপ থেকে উদ্ধার পেয়ে যাবেন? টাকা দিয়ে মৃত্যুর হাত থেকে বেঁচে যাবেন? টাকা দিয়ে অনন্ত জীবন পেয়ে যাবেন? বলুন, টাকা দিয়ে তাহলে সবকিছু হবে? টাকা দিয়ে সবকিছু হবে না। আপনার যে দাঁতগুলো পড়ে যায়, ধরুন আপনি বয়স হয়েছে, আপনার দাঁত পড়ে গেছে, টাকা দিয়ে হয়তো নকল দাঁত হয়তো লাগাবেন জগতের জন্য, কিন্তু টাকা দিয়ে কি নতুন দাঁত আবার গজাবে? গজাবে না। ধরুন আপনার চুলগুলো পেকে গেছে, টাক পড়ে গেছে, টাকা দিয়ে হয়তো হেয়ার ট্রান্সপ্লান্টমেন্ট করলেন, তাই না? টাকা দিয়ে নতুন নতুন চুল হয়তো কৃত্রিম ভাবে লাগিয়ে হেয়ার ট্রান্সপ্লান্ট, সেটা কি নতুন চুল একদম গোড়া থেকে? এটা তো কৃত্রিম ভাবে লাগালেন, কিন্তু আবার কি আগের মতো চুল বেরিয়ে যাবে টাকা দিয়ে? তাহলে আর টাকা দিয়ে কি আগের মতো সবকিছু আপনি পেয়ে যাবেন? কখনোই হবে না। তাহলে টাকা না থাকলে জগতে কিছু হবে না, কিন্তু টাকা থাকলেও আপনি কিন্তু সবকিছু পাবেন, তাই না? টাকা না থাকলে ঘর ভাড়া, লাইটের বিল, গ্যাস বিল, ফোনের রিচার্জ, নতুন নতুন জামা কাপড় করতে পারবেন। তো টাকা থাকলেও ভালোবাসা, সম্পর্ক, পরিবার, মৃত্যু, পাপ, নিজের যৌবন, যেটা আগে সময় পেরিয়ে এসছে সেটা আর ফিরে পাবেন না। এই টাকা থাকলেও সবকিছু আপনি কখনোই পাবেন। আর 3 নম্বর বিষয় কি বলেছিলাম? টাকাটা আজকে আপনার কাছে আছে, কালকেও কি আপনার কাছে থাকবে? কি মনে হয়? আজকে আপনি মানি ব্যাগে দেখলেন 10,000 টাকা, আপনার খুব খুশি, বাহ আজকে আমার মানি ব্যাগে 10,000 টাকা। কতক্ষণ থাকবে? ধরুন আপনি যদি মারা যান, তাহলে মানি ব্যাগটা কার হয়ে যাবে? যারা বেঁচে থাকি তাদের হয়ে যাবে। আপনার ধরুন ব্যাংকে 1 লক্ষ টাকা আছে তো? ঠিক আছে, আপনি 1 লক্ষ টাকার আগে খুব খুশি, ঠিক আছে 1 লক্ষ টাকা দিয়ে আমার পুরো জীবন কেটে যাবে, আমার ব্যাংকে 1 লক্ষ টাকা আছে। ধরুন হঠাৎ করে আপনি মারা গেলেন, তাহলে 1 লক্ষ টাকা কার কাছে চলে যাবে? আপনার পরিবারের হয় লোকেদের কাছে যাবে। যদি পরিবারে কেউ না, তাহলে ব্যাংক ভাড়াটা নিয়ে নেবে তো। তাহলে টাকা আজকে আপনার কাছে আছে, কালকেও যে আপনার কাছে থাকবে এর কোনো গ্যারেন্টি নেই। আজকে আছে, কাল কিন্তু আপনার কাছে থাকবে। তাহলে টাকা নিয়ে কেন এত চিন্তা করেন? টাকা দিয়ে যখন জীবনের সবকিছু হবে না, টাকা দিয়ে যখন সবকিছু পাবেন না, টাকাটা যখন আপনার কাছে থাকবেই না, তাহলে এত কিসের টাকা টাকা, মানি মানি মানি, এত কিসের টাকা টাকা করেন? আর কেনই বা এত টাকার পেছনে দৌড়ান? যদি দৌড়াতে হয় প্রভু যিশুর পেছনে দৌড়ান। প্রভু যিশু বলে যে তুমি আমার পেছনে দৌড়াও, তোমার পেছনে টাকা দৌড়াবে।
প্রভু যিশু বলে তুমি আমার পেছনে দৌড়াও, তোমার পেছনে সমস্ত আশীর্বাদ দৌড়ে দৌড়ে আসবে। কিন্তু আজকে মানুষ টাকার পেছনে দৌড়াচ্ছে। টাকার পেছনে দৌড়াবার জন্য প্রভু সেবা কার্যের মধ্যে ভণ্ডামি ঢুকিয়ে দিয়েছে। বিশ্বাসীরা ভণ্ডামি করতে শুরু করে দিয়েছে, বাইবেলের বাক্য তো পালনই করে না, ভণ্ডামির মতো জীবন যাপন করে, কারণ টাকার দরকার। প্রভুর দাসেরাও ভণ্ডামি করতে শুরু করে দিয়েছে এই টাকার জন্য। আজকে ঈশ্বরের বাক্য শেখাবার কারোর ইচ্ছা নেই, সবার ইচ্ছা দান 10 আজকে বিশ্বাসীদের চার্চে যাওয়ার কোনো ইচ্ছা নেই। আজকে বিশ্বাসীরা চার্চে এর জন্য যায় যাতে আমি আর্থিক দিক থেকে আশীর্বাদ পাই, যাতে আমি অনেক ধনী হয়ে যাই, যাতে প্রভু আমাকে অনেক কিছু দিই। আজকে লোকেরা দান 10 দেয় শতগুণা প্রতিফল পাবে বলে। আমি যদি 1 টাকা দিই, প্রভু বলেছে 100 গুণ দিবে, তার মানে 1 টাকা দিলে 100 টাকা পাবো, 100 টাকা দিলে 1000 টাকা পাবো, এই জন্য দেয়। প্রভুর লোকেরা টাকার প্রতি এই সমস্ত ভুল ধারণাগুলোকে বের করে দিন। ঈশ্বরের লোকেরা টাকার পেছনে দৌড়ানো বন্ধ করে দিন, কারণ এই টাকা আপনাকে ভুল পথে নিয়ে যাবে, ভণ্ডামির পথে নিয়ে যাবে, আর আপনার জীবনটাকে নষ্ট করে দেবে। যদি বিশ্বাস না হয় একটু ভালো করে চিন্তা করুন, একটু নিজের মনকে শান্ত করুন, আর ভালো করে ভেবে দেখুন এই পৃথিবীতে ধনীপতি, শিল্পপতি, কোটি কোটি পতি লোকেরা ছিল যাদের কোনো টাকার অভাব ছিল না। আজকে তারা কোথায়? আজকে তারা কোথায়? লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা তারা ছেড়ে দিয়েছে, তারা মারা গেছে, সবকিছু ছেড়ে দিয়ে চলে গেছে। তারা কোটি কোটি টাকার শিল্পপতি, তাদের কাছে টাকার অভাব ছিল না, তাদের জীবনে কোনো জিনিসের অভাব ছিল না। তো তারপরেও তারা আজকে তাদের জীবনকে কি বাঁচাতে পেরেছে? তারা কি মৃত্যুর হাত থেকে বাঁচতে পেরেছে? তারা কি আজকে স্বর্গরাজ্যে যেতে পেরেছে? প্রভুকে ধন্যবাদ দিন যে আপনার কাছে কিছুই নেই, কিন্তু আপনার কাছে যেটা থাকার দরকার সেটা আছে, সেটা হচ্ছে ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট। শয়তান আপনার মাথায় বারবার চিন্তা নিয়ে আসবে টাকা টাকা টাকা, যাতে আপনি সেই দিকে ধ্যান দিয়ে আপনার কাছে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেটা আপনার জীবনের সবচেয়ে দরকারি বিষয়, যেটা আপনাকে সবকিছু দিতে পারে এবং যেটা আপনার কাছে চিরকাল থাকবে, যাতে আপনি সেইটাকে ছেড়ে দেন। এর জন্য শয়তান আপনার মাথার মধ্যে সব সময় যেটা ক্ষণস্থায়ী সেটার দিকে চিন্তা নিয়ে যাবে, আর সেটা হচ্ছে টাকা। তাই আপনার জীবনের সবচেয়ে বেশি দরকার ঈশ্বর, কারণ এই পৃথিবী এবং পৃথিবীর সবকিছু কার? ঈশ্বর। আপনি জীবনের সবকিছু কার দ্বারা পাবেন? ঈশ্বরের দ্বারা পাবেন। ঈশ্বরকে মানলে আপনার জীবনের সবকিছু আপনি পেয়ে যাবেন, সবকিছু আপনার হাতের মধ্যে। এর জন্য তো বলে যার কেউ নেই তার ঈশ্বর আছে। আর যদি ঈশ্বর যার পক্ষে, তার বিরুদ্ধে কে দাঁড়াবে? তাহলে ঈশ্বর যার কাছে, তার হাতের মুঠোয় সবকিছু, রাইট? আর ঈশ্বরই চিরকাল আপনার সাথে থাকে। তাহলে আপনার কি মনে হয়, টাকাটা কি সবকিছু? টাকাটাই কি আমাদের জীবনের সবচেয়ে দরকারি বিষয়? টাকাটাই কি আমাদের সাথে সারা জীবন থাকবে? আপনার যেটা মনে হয় সেটা আপনি আমাকে জানাবেন, সেটা আপনি আমাকে বলবেন। আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমি আপনার কাছ থেকে শিখতে চাই। আমি চাই আপনি আমাকে বলুন এবং আপনার কাছ থেকে আমি শিখি, আপনার কাছ থেকে আমি জানি। ওকে, তাই আপনার কাছ থেকে আমি 3টে প্রশ্ন করতে চাই। সেই 3টে প্রশ্নের উত্তর আপনার কি মনে হয় সেটা আপনি আমাকে জানাবেন। টাকাটাই কি আমাদের জীবনের সবচেয়ে দরকারি বিষয়? প্রথম প্রশ্ন, হ্যাঁ আর নাই উত্তর দেবেন। যদি হ্যাঁ বলেন তাহলে তার কারণটা আমাকে বলবেন, আর যদি না বলেন তাহলে তার কারণ বলার দরকার নেই, বললেও ভালো। হ্যাঁ নাই উত্তর দেবেন, ঠিক আছে? প্রথম প্রশ্ন, টাকাটাই কি আমাদের জীবনের সবচেয়ে দরকারি বিষয়? দ্বিতীয় বিষয়, টাকা দিয়ে কি আপনি সবকিছু পাবেন? টাকা দিয়ে কি আপনি সবকিছু পাবেন? 3 নম্বর বিষয়, টাকাটা কি সারা জীবন আপনার সাথে থাকবে? এই 3খানা প্রশ্নের উত্তর আপনি আমাকে দিয়ে দেবেন, হ্যাঁ বা না। আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকে টাকার বিষয়টা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন। এই বাক্যের দ্বারা ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। প্রত্যেককে জয় যিশু। প্রত্যেককে ঈশ্বরের পেছনে দৌড়ান, টাকার পেছনে নয়, কারণ টাকার পেছনে দৌড়ালে জীবন শেষ হয়ে যাবে। তার বড় বড় প্রমাণ এই জগতের ধনীপতি, শিল্পপতি, কোটি কোটি লোকেরা রয়েছে, যাদের ছবি, যাদের মূর্তি আর যাদের কবর আপনি দেখতে পাবেন। কিন্তু আমরা ঈশ্বরের সন্তান, আমাদের জীবন শেষ হবে না, আমরা সে অনন্তকালীন জীবনে যাব। প্রত্যেক ঈশ্বর আশীর্বাদ করুক সকলকে। জয় যিশু।